পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। মেদিনীপুরের ভূমিপুত্র রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। ভারত মাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন এবং বসুন, আসন গ্রহণ করুন, কাজের কাজ করুন। আমরা বরণ করে নিচ্ছেন পুষ্পার্ঘ্য দিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ মৃণাল সামন্ত বরণ করছেন। খবর যেটা প্রধানমন্ত্রী টুইট করেছেন যে ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি। না, আমিও দেখেছি গাড়িতে আসার সময়, অত্যন্ত সঠিক সিদ্ধান্ত এবং একজন ট্রু রাষ্ট্রবাদী নেতাকে এবং প্রত্যেকের সম্মানীয় দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব পূজ্যপাত লালকৃষ্ণ আদবানিজি তাকে ভারতরত্ন দেওয়ার মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে। এবং এমন সময় ভারতরত্ন তাকে দেওয়া হয়েছে যখন সদ্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যোগদান অবদান অনস্বীকার্য। আর আমি পূর্ব মেদিনীপুরের বা পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে 14ই মার্চ 2007 নন্দীগ্রামে গুলি চালানোর পরে কেউ নন্দীগ্রাম ঢুকতে পারছিল না, অবরুদ্ধ হয়ে গেছিল। 16ই মার্চ তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানিজির নেতৃত্বে সুষমা স্বরাজজি, রাজনাথ সিংজি তারা নন্দীগ্রামের অবরোধ হটিয়েছিলেন বলেই আমরা নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম, আর্ত মানুষের পাশে সেবা দান করতে পেরেছিলাম। এই জন্য তার মতো একজন মহামানবকে সেদিন তিনি নন্দীগ্রামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি, কারণ একদিকে সিপিএম ছিল, একদিকে তৃণমূল ছিল, বিজেপির শক্তি খুব অল্প ছিল। তাই তিনি এসেছিলেন একজন মানবিক জননেতা হিসেবে, যেখানে সংবিধান লঙ্ঘিত হয়েছিল, কৃষক গুলি খেয়েছিল, তার প্রতিবাদ করতে। তাই আজকের দিনে ভারতরত্ন লালকৃষ্ণ আদবানি, এটার জন্য আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। দাদা, কেন্দ্রের কাছে বাকি আছে আজকে ধর্মের মুখ্যমন্ত্রী।